হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আচ্ছা, ভালো আছি মানে ভালো থাকতে চেষ্টা করছি, বুঝেছো? পরিষ্কার কথাই বলি, ভালো মানে থাকতে হয় সংসারে, তাই আছি। কিন্তু এই ইউটিউবের কারণে মেন্টালি একটুও ভালো নেই। দেখো, যতই আমরা ফিজিক্যালি কানেক্ট না হই, মেন্টালি তো কানেকশন থাকেই। তা সেই কারণেই মন টন ভালো নেই। কী করবো বলো? যেখানে কেউ শান্তি পাচ্ছে না, সেখানে আমরা কি করে শান্তিতে থাকি? তবু বলতে হয় না, মুখে হাসি রেখে সেজে গুজে ভালো আছি। এটাই হলো, মানে কি বলবো, পজিটিভিটি দেওয়া, মানুষকে ভালো রাখার একটাই কথা, ভালো থাকো, ভালো থাকতে বলো। কিন্তু ভাই, কেউ ভালো থাকতে চাইছে, প্রাণপণে চাইছে, তার কদর্য জীবনটাকে ত্যাগ করে সে শান্তিতে থাকতে চাইছে, কেন তাকে থাকতে দেওয়া হচ্ছে না? সে যখন যেটা চায় তার বিরোধিতা করা হয়। যখন সে প্রথমে চাইছিল সেপারেশনে চলে যেতে, মানে সেপারেশনে তো রয়েইছে, ডিভোর্স পেতে, তখন তাকে ডিভোর্স হলো না। এখন সে যখন জিনিসটা মেনে নিল, ঠিক আছে, যখন ডিভোর্স দেবেই না, ডিভোর্স দেওয়ার নামে এত রকম শর্ত মর্ত চলে আসছে, কাজে ডিভোর্স দেওয়ারও দরকার নেই, ডিভোর্স নেওয়ারও দরকার নেই। আমি যেরম আছি সেরম থাকবো, আমি আমার মতো চলবো, সে তার মতো চলুক। আমার লড়াই একটাই, আমার সন্তানকে পাওয়া। এর মধ্যে কোন ইনজাস্টিস কথাটা আছে? তোমরা আমাকে বলে যাও তো, বা তোমরা তোমাদের যে আমি যে কোশ্চেনটা করলাম তার যে উত্তরটা তোমাদের, সেটা গিয়ে যারা এই ধরনের কথা বলছে তাদের কমেন্টস বক্সে একটু বলো তো, এতে কোন অন্যায় কথাটা বা অন্যায় দাবিটা জানিয়েছে একটা মা? সে তার সন্তানকে চেয়েছে, পুরোপুরি নয়, তবু তার বাবার সঙ্গে শেয়ারে যে সে চেয়েছে তার সন্তান মাও পাক, তার বাবাও পাক। সে কখনো বলেনি যে সন্তানকে আমি পুরোপুরি নিয়ে নেব, বাবার সঙ্গে কোনো যোগাযোগ রাখতেই দেবো না। তবু তাকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে না। কেন? কারণ তাকে মানসিকভাবে পুরোপুরি ভেঙে দিতে চাইছে তার শ্বশুরবাড়ির লোকেরা, এবং সেই শ্বশুরবাড়িকে যারা সাপোর্ট করছে, পাশাপাশি সমস্ত লোকেরা। কারণ এই দুটো ফ্যামিলি ইউটিউবে ব্লগিং করে, এই ব্লগিং করাটাই এদের কাল হয়েছে। আজ যদি টিনার চ্যানেল কোনোভাবে বন্ধ হয়ে যায়, তো আমরাও দাবি রাখবো ওই অপোজিট পার্টে যে আছে তার শ্বশুরবাড়ির চ্যানেলটাও বন্ধ করে দিতে। কারণ দুজনেরই একমাত্র রুজি রোজগারের মাধ্যম হচ্ছে এই ইউটিউব। কাজে একজনের যদি বন্ধ হয়, আরেকজন বহাল তবিয়তে মোটেও চ্যানেল চালাতে পারবে না। সেইটুকু দাবি আমরা জানাতেই পারি। কারণ তুমি একজনকে বাধ্য করছো তাকে সুস্থভাবে, যাতে সে বাঁচতে না পারে। কেন? কার পাকা ধানে মই দিয়েছে কে? সে তো গলা ফাটিয়ে ফাটিয়ে প্রথম 9 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে সে চেয়েছিল ডিভোর্সটা, তাকে কেন দেওয়া হয়নি? কেন দেওয়া হয়নি? আর যদি নাই দেওয়া হয়ে থাকে, ঠিক আছে, ওকে, মেনে নিয়েছে, সে তার মতো থাকবে, তুমি তোমার মতো থাকো, সেপারেশন এই দিক থাকবে। প্রথমে না গলাবাজি করে বলেছিল, না আমি সিঙ্গেল ফাদার হয়েই থাকবো, আমি সন্তানের জন্যই বাঁচবো, আমার আর বিয়ে থা করার দরকার নেই। আজকে এত বিয়ে থা করার প্রয়োজন হয়ে পড়ছে কেন? কেউই তো এদিকে কোনো দিকেই বিয়ে থা করেনি, তবু বলা হচ্ছে কেউ একজন দুটো স্বামী নিয়ে বাস করে। এই যে বলা, এই যে কওয়া, এত সাহস পাচ্ছে কোত্থেকে? এই যে অনৈতিক কথাবার্তা বলা, বেআইনি কথাবার্তা বলা, এগুলো বলছে কি করে? একটা মেয়ের ডিভোর্স না হলে সে কি করে আরেকটা স্বামী পেতে পারে? কি করে সে আইনত দ্বিতীয়বার বিয়ে করতে পারে? কি করে তার পুরনো হাজবেন্ড বলতে পারে সে দুটো স্বামী নিয়ে বসবাস করে? তাহলে তো অলরেডি সে আইনের আওতায় এসে পড়বে। সে কি খোলা মঞ্চে বসবাস করতে পারবে? তাকে অলরেডি প্রশাসনের জিজ্ঞাসাবাদের আওতায় চলে আসতে হবে, কারণ সে বেআইনি কাজকর্ম করবে। কিন্তু সে যখন সেটা করেনি, তবু তাকে কেন সেই অপবাদটা দেওয়া হবে? অ্যাকচুয়ালি এখন এমন একটা পজিশন এসে পৌঁছেছে, যেই সময় এখন কিন্তু এসেছে এই অপবাদগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করার। এতদিন তো হচ্ছিল, যেটা টিনা বলছে বলুক, তাতে আমার কি? আমার আমার আমিত্বটা তো আর চেঞ্জ হবে না। আমি যেখানে আছি আমি সেখানেই থাকবো, আমি খারাপ বললেই খারাপ হয়ে যাব না, আমি ভালো বললেই ভালো হয়ে যাব না। এই হলো তার যুক্তি ছিল। অ্যাকচুয়ালি আমিও এটা মনে করতাম, কিন্তু বলে না, মানুষকে বেশি বাড়তে দিতে নেই, মানুষকে বেশি মানে কি বলতে দিতে নেই। একটা লিমিটেশন সবারই সব জায়গায় থাকা উচিত। বলতে 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 মানুষ এখন আনলিমিটেড বলতে শুরু করেছে, এবং এখন দেখছো তো, টিনাকে বলছি, বলতে বলতে এমন পজিশানে এসে রেখেছে যে ওর মানে সহজ বসবাসটাকে কঠিন অবস্থায় নিয়ে আসছে। আজকে একটা শর্ট ভিডিও করে টিনাকে বলতে তো হলো যে সে ভালো নেই, সাধারণ লোক তার পিছনে লেগেছে, তার স্বাভাবিক জীবনটাকে অস্বাভাবিক করে তুলছে, তাকে বাঁচতে দিতে চাইছে না। একটা মানে কি বলবো, একটা অল্প বয়সী মেয়ের মানে আকুতি যাই বলো না কেন, সে জানাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বসে যে তাকে কিছু সংখ্যক বা বেশ কিছু সংখ্যক ভিউয়ার্স সহ সাধারণ লোকজন তাকে বাঁচতে দিতে চাইছে না, তার পিছনে লেগেছে। তাহলে এই কথাগুলোর কি মানে? এই কথাগুলোর কি মানে? সেই মেয়েটা কি দোষ করেছিল? আমাদের পরিষ্কার করে বলুক তো, কি দোষ করেছিল? সে তার স্বামীর ঘর করবে না, কারণ স্বামী তাকে গ্রহণ করবে না। এই তো একটাই কারণ সে কোনো এক সময় চ্যাট করেছিল। ব্যাস, ঠিক আছে, ডিভোর্স দাও, আলাদা থাকো।
সে প্রথমে তো ডিভোর্স দেবে না বলেছে, এখন সে তার মন বুঝিয়ে নিয়েছে না ডিভোর্স দেওয়ার প্রয়োজন নেই, আমি ডিভোর্স দেবো না, যেরকম আমিও বিয়ে করবো না সেও বিয়ে করবো না, কাজে আলাদা থাকো, সেপারেশন থাকো, কোনো অসুবিধা নেই। কিন্তু তার হাজব্যান্ডের এখন আর তর্স হয়েছে না, তার এখন আরও সে বেটার ডিজার্ভ করে, আরও মানে হাইফাই লেভেলের অনন্যা কাউকে সে বিয়ে করতে চায়, এবং তার জন্য লোকজন এইভাবেই বসে রয়েছে, তাকে মাথায় তুলে নাচবে, তার সংসারকে কাঁধে তুলে নেবে, এরকম লোক। আসলে তো কথা হচ্ছে তার ব্লগিং চলছে না, তার ভিউজ হচ্ছে না, কারণ তার ফ্যামিলি মেম্বারে সেরকম কোনো মহিলার ফেস কাটিং নেই, কারণ তার মাকে দিয়ে হচ্ছে না। আর তার তো এমনিও ব্লগিংয়ের অবস্থা যা, সেভাবে তার না কথাবার্তা সঠিক সে বলতে পারে, না থ্রোয়িং আছে, না সাউন্ড ভালো। অ্যাকচুয়ালি মোরারলেস তার ব্লগিং আসে না, যেটুকু আসে কাজ চালানোর মতো আসে। কোনো একদিন কেউ করতে পারলো না, সেই জায়গায় ও করে দিল তো ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি ও কিন্তু ব্লগিং পারে না, আজকে কিন্তু প্রমাণিত। যেটা ওর চলেছিল জাস্ট এই বইয়ের কেলেঙ্কারি বা কলঙ্ক যেটাকেই বলো না কেন, বা ওর পরকীয়ার যে মানে গল্পের যে বিক্রিবারটা, এটা দিয়েই এতদিন ধরে চ্যানেলটাকে ও চালিয়েছিল, আর্নিং করেছিল, এবং ওর রুজি রোজগার এটাই ছিল। কিন্তু এরপর ও ধীরে ধীরে বুঝতে পারছে যে ভবিষ্যৎটা ওর কী হতে চলেছে। অ্যাকচুয়ালি ওর ভবিষ্যৎটা কী হবে, ওই গড়পড়টা যেরকম ছিল সেরকমই থাকবে, চ্যানেল থাকবে ওই মোটামুটি চলতে 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 একটা সময় যখন ভিউজ অনেক কমে যাবে, তখন অবস্থা এরকম অনেকেরই চ্যানেল আছে জানো, লাখের চ্যানেল বহু আছে যারা বসে গিয়েছে। মানে তার এক্সট্রিম উদাহরণ হচ্ছে আমাদের কিয়া, দেখেছো তার চ্যানেলের কী অবস্থা। সেইগুলো দেখেই অ্যাকচুয়ালি এই বেচারা ভয় পেয়ে গেছে, এবং তার জন্যই সে উঠে পড়ে লেগেছে, যে করেই হোক একে ভয় পাইয়ে হোক, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকিয়ে হোক, যে করেই হোক ডিভোর্স দিতে বাধ্য করতে হবে। এবং তার জন্যই তাকে অনলাইভে ধমকি দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে মিউচুয়ালে বসতে, মানে যে কোনোভাবে তাকে কোনো আলোচনায় বসানোর মাধ্যমে ডিভোর্সটা করিয়ে দেওয়া, এবং ওই 498 যে কেসটা আছে সেটাকে তুলিয়ে দেওয়া, ব্যাস। এরা তার বদলে হয়তো বলবে তোমার ছেলেকে তুমি দেখতে পারো, তোমার ছেলের সাথে তুমি কথা বলতে পারো, তোমার ছেলের সঙ্গে তুমি এসে মিশতে পারো, কিন্তু কি হবে জানো, অ্যাকচুয়ালি এটার যদি ও করে দেয়, আমি বলছি ওই ছেলের সঙ্গে দেখা করতে গিয়েও ওর যথেষ্ট কাঠকড় পোড়াতে হবে। হ্যাঁ, কোনো মতেই ওকে একদিন যদি বা চক্ষুর মানে লোকজনের সামনে দেখা করতে দেয়, পরবর্তী ক্ষেত্রে ওই বাচ্চাটার মনে ওদের কাছে থাকাকালীন মায়ের সম্বন্ধে বিষ ঢোকাতে থাকবে, যাতে বাচ্চাটা কোনোভাবেই মাকে পছন্দ না করে, মার কাছে যেতে না চায়। এই সব জিনিসগুলো ক্রমশ বাড়বে, বই কমবে না, অর্থাৎ ওর জীবনটাকে দুর্বিষহ করে তুলবে। এগুলো হচ্ছে ওদের প্ল্যাটিং, এটাই ওদের হচ্ছে সবসময় ওরা এইটারই কথাবার্তা, এগুলোই আলোচনা করে, কারণ ছেলেকে ওরা দখলদারি করে রেখেছে। এইটাই একটা সাংঘাতিক জায়গায় ফেসে রয়েছে টিনা। জানি না ওর লিগাল টিম ওকে কিভাবে এইখানে গাইড করছে, বা কিভাবে ওকে মানে অ্যাডভাইস করবে, কি হবে কি না হবে। আমরা এত দূরে থেকে আমরা সেভাবে ওকে গাইড করতে পারছি না, বা পারবো না, বা পারা সম্ভব নয়। যেটা বলার সেটাই আমি বলবো, এটাই বাস্তব। অ্যাকচুয়ালি ব্যাপার কি জানো, এটা খুব সত্যি কথা, যেটা কিনা বাবলিদি বলেছিল, মায়ের লড়াই না মাকেই লড়তে হয়, এবং তাকে ফেরোসাস হয়েই লড়তে হয়। লড়াইটাকে সামনে আনতে হয় জনগণের, এবং তোমাকে দেখাতে হবে, বোঝাতে হবে, তবে লোক তোমার পক্ষে হয়ে সোচ্চার হবে, এটা প্রয়োজন। যেটা কিনা টনদেবের ফ্যামিলি, বেচারামের ফ্যামিলি বসে বসে করেছে এগুলো করেছে। তারা দুঃখের ভাব দেখিয়েছে, কেঁদেছে, অনেক নাটকবাজি করেছে, এবং ওই কতগুলো মানে কি বলবো, ডাস্টবিনের মতো কিছু লোককে সংগ্রহ করে নিয়েছে, যারা কিনা মুখে মুখে মলেস্ট করে, মুখে, যেটা কিনা আমাদের দ্বারা হবেই না। আমরা একটা মানুষের দোষ ত্রুটি খুঁজে এনে সেটাকে বিশ্লেষণ ছেঁড়াছিড়ি করতে পারি, এইটুকু, কিন্তু তার চরিত্রটাকে কিন্তু আমরা কখনোই আঁচড়ে কামড়ে ছিঁড়তে পারবো না, কিছুতেই পারবো না। কেন বলো তো? আমরা বলতে পারি যে ওখানে কাউকে দেখা যাচ্ছে, ওখানে কারোর গলা শোনা যাচ্ছে, এরকম কেউ আছে ওর বাড়িতে, হয়তো ওর সাথে কোনো রিলেশন তৈরি হয়েছে। এই যে একটা মানে কি বলবো, চকলেটের মোড়ক, এর মধ্যে থেকেই আমরা কথা বলতে পারি, এর বাইরে বেরোতে পারবো না, কারণ ওদের মতো নোংরা হতে পারবো না, কারোর চরিত্রটাকে এইভাবে রাস্তায় এনে জুতোর তলায় পিষতে পারবো না, কারণ আমরা সবসময় মনে করব যাকে নিয়ে বলছি, যার সম্বন্ধে বলছি, সেও কারো কোনো বাবা মার সন্তান। এই জিনিসটা মাথায় থাকে না কারো, একবারও কেউ ভাবে না যে আমি কারোর সন্তানকে বলছি, তারও বাবা মা আছে, না তার বাবা মা রিলস করে, এটা তাদের দোষ। কিসের দোষ? আজকে একটা ফ্যামিলি যদি অপর দিক দিয়ে দেখো, যার সন্তানকে সে কোন ছোটোবেলায় 3 মাসের বাচ্চাকে মরুক কি বাচুক করে ছেড়ে দিয়েছিল, তারপরে তাদের আবার সন্তান হয়নি, তারা তো সেই দুঃখে মরে যায়নি যে আমার কাছ থেকে আমার সন্তানটা নেই, আমরা মেয়েটাকে রাখতে পারিনি, সেই দুঃখে মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, এরম তো হয়নি।
তাদের বেশ কিছু বছর পর তাদের নিজেদের আবার সন্তান হয়েছে এবং ছেলে সন্তান হয়েছে এবং তারা মহা আনন্দে সেই ছেলেকে মানুষ করেছে এবং মেয়েকে ভুলে থেকেছে। কই, তাদের নিয়ে তো কোনো কন্ট্রোভার্সি সেভাবে হয়নি। সেক্ষেত্রে বলা হচ্ছে মেয়েকে ছেড়ে দিয়েছে মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। এই মা তো সেই মেয়েকে চায়নি, কিন্তু এই বাচ্চাটার মা কিন্তু তার ছেলেকে চাইছে। কেন এটা দিচ্ছে না? মার অধিকার তো সর্বাগ্রে। মা তো 9টা মাস ধারণ করেছিল, মা তো 3টে বছর 3.5 বছর ছেলেটাকে মানুষ করেছিল, সঙ্গে রেখেছিল, কাছে রেখেছিল। কি অধিকার এই বাবার, ঠাকুমার আর দাদুর মার থেকে বেশি হয়ে গেল যে কিনা এত জোর করে সেই ছেলেকে আটকে রাখতে পারে? কি কারণে, কি কারণে তাদের এতটা জোর জন্মালো? আইন প্রশাসন কি সবাই চোখে ঠুলি পড়ে বসে রয়েছে? তারা কি এই ব্যাপারটার মানে কি বলবো, গুরুত্ব বুঝতে পারছে না যে বাচ্চাটার কাছ থেকে শৈশব চলে যাচ্ছে? শুধু সে বাবাকে দেখছে, ঠাকুমাকে দেখছে, দাদুকে দেখছে, সে কিন্তু স্কুলে গিয়ে সব বন্ধু বান্ধবের মাকে দেখে। কারণ ছেলেটা জন্তু জানোয়ারের বাবা মাকে খোঁজে, কার্টুনের বাবা মাকে ওয়াচ করে, সে নিজের বাবা মাকে খুঁজবে না? হতে পারে কখনো? সব কিছু ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে, ছেলেটাকে মিথ্যে কথা বলানো শেখানো হচ্ছে। ছেলেটা আজকাল আর মিথ্যে কথা বলতে চায় না, বলে ফেলে। একটা কোন খেলার, দেখ ওটা আমি পরে বলছি, ওটাকে নিয়ে আমি পরে বলবো, ওটাকে এর মধ্যে আনছি না। যাই হোক, টিনার কথা বলছি, টিনার কথাতেই আসি। আজকে টিনাকে দেখে আমার যতটা কষ্ট লেগেছে, এরকম আমার কষ্ট অনেক দিন আগে লেগেছিল, এই নিয়ে বোধহয় সেকেন্ড টাইম লাগলো। এইভাবে চোখ মুখ ও ফুলিয়ে দিয়েছে। কিছু করছে, অবভিয়াসলি করছে, কিন্তু মানুষের একটা কি বলতো, দুঃখ কষ্ট বলেও তো ব্যাপার আছে। মেয়েটা তো একা, সব থেকে বড় একা। ওই বেচারামের কাছে কিন্তু তার সন্তানটা রয়েছে, সেও একা, কিন্তু ওই সন্তানকে নিয়ে সে ভুলে থাকে। কিন্তু এই মেয়েটার কাছে কিছুই নেই, কিছুই নেই। তার বাবা মা শুধু তাকে আগলে রেখেছে। মেয়েটার যে মনে কতটা ক্ষত জন্মে যাচ্ছে, এই ক্ষতটা পূরণ হতে মেয়েটার যে কী অবস্থা হবে, কে পূরণ করবে, কিভাবে পূরণ করবে, ভগবানই জানে। একমাত্র ভগবান যদি কিছু মিরাকেল করতে পারে এই শয়তানগুলোর, তবে কিছু গতি হতে পারে। আমার তো এখন মনে হচ্ছে আইনের ওপর বিশ্বাস আছে, বিশ্বাস রাখছি, সব মেনে নিচ্ছি, কিন্তু এত দেরি হচ্ছে বলে আমরা আর টলারেট করতে পারছি না। অ্যাকচুয়ালি টলারেন্স পাওয়ারটা ক্রমশ যেন কমছে বলবো না, একটা যেন কোথায় মানে আঘাত পাচ্ছে, আঘাত। কেন মানুষ এত হিংস্র কেন? একটা ডিভোর্স পাওয়ার জন্য, ডিভোর্স পাওয়াটা তো উদ্দেশ্য নয়, এখানে অনেক উদ্দেশ্য কাজ করছে। মেয়েটাকে ইউটিউব চ্যানেল থেকে বার করে দেওয়ার উদ্দেশ্য কাজ করছে, সে যাতে ইউটিউব না তোমরা কি মনে করেছো ডিভোর্স দিয়ে দিলে ও ইউটিউব চালাতে পারবে? এই কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে? আজকে যে বলা হচ্ছে ডিভোর্স দাও, সম্পর্ক ছিন্ন করো, আর কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে, একদমই কন্ট্রোভার্সি বন্ধ হবে না, তোমরা জেনে রাখো। কারণ যেরমভাবে কন্ট্রোভার্সি চলছিল সেরমভাবেই চলবে, কারণ এটা নাম না নিয়ে কন্ট্রোভার্সি করে, বলতেই পারে, কেউ এদের মুখ আটকাতে পারবে না। আমাদের মুখ কি কেউ আটকাতে পারবে? পারবে না। কাজে এইটাই হলো ব্যাপার। এটা শুধুমাত্র একটা তোমার টোপ দেওয়া হচ্ছে যে তুমি এটা করো, তার বদলে এটা তুমি পাবে। এটাকে টিনাকে বুঝতে হবে এবং ওর হাল ছাড়লে চলবে না। যতদিন লাগে লাগুক, এদের যেন কোনোভাবে না ছাড়ে, কোনোভাবে। আজকে আমি বলছি, জীবন তো ওর গেছেই, আর কি আছে? প্রেস্টিজের কিছু আছে? এরা তো ধাচিয়া উড়িয়ে দিয়েছে। বাদ দাও, আমার দরকার নেই। আমি কি আমি জানি, ও কি ও জানে। যারা জানে তারাও না জেনে আলফাল বকছে, কিন্তু ছেড়ে দাও। এই মনের জোরটা কোনোভাবে না ভেঙে সামনে যেটা করার সেটা করতে হবে নির্ভয় হয়ে, কারণ কারোর কোনো ক্ষমতা নেই। হ্যাঁ আছে, অনেক অ্যাক্সিডেন্টালি অনেক ঘটনা ঘটে, তার জন্য আমাকে আইনত সমস্ত স্টেপ নিয়ে রাখতে হবে। দেখো, আমার উপর হামলা হতেই পারে, আমি হামলায় হয়তো আমার কোনো ক্ষতিই হয়ে গেল, কিন্তু আমি যদি থানায় এটাকে আগে ভাগে জানিয়ে রাখি, তাহলে জেনে রাখো আমার পরে যে আমার উপর হামলা করেছে সে বাঁচবে না, এইটুকু জেনে রাখো। তাতে কি আছে, আমাকে মারলে সেও মরবে, এই তো কথা। এইটুকু ভাবো, মানুষকে মরতে হবেই, কিন্তু কিছু করে মরবো। আমি বাঁচতে বাঁচতে মরে বাঁচবো না, এটা হলো কথা। জানি না কতটা ফোকাসড করতে পারলাম টিনাকে। আমি বলবো লড়াইয়ের এখন একটা এমন পজিশন যেখানে আর পিছনে তাকাবার কোনো রাস্তা নেই, লড়াইয়ের ময়দান ছেড়ে যাওয়ার কোনো রাস্তা নেই। কারণ এই সময়ে লড়াইয়ের ময়দান ছেড়ে যাওয়া মানে মানসিকভাবে হেরে যাওয়া। মানসিক, ফিজিক্যালি ছেড়ে দাও, নিজেকে সামনের দিকে যে এগোবো, সামনে যে বিশালভাবে বাঁচবো, সেই জিনিসটা কিন্তু আমার হাতছাড়া হয়ে যাবে। কারণ বিপদকে এড়িয়ে কোনোদিনও যাওয়া যায় না, বিপদের মোকাবিলা করতে হবে। সোজা কথা, পালিয়ে কোথাও যাওয়া যায় না। সামনে যেই আসুক তার মোকাবিলা করব। একটাই রাস্তা, লড়তে লড়তে মরবো, হেরে মরবো না। করি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে আমি এখানে এই টপিক্সটা এন্ড করছি। আবার আসবো নেক্সট কোনো টপিক্স নিয়ে, এবং নেক্সট কোনো আপডেট যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ দেখি কি হয় না হয়, তারপরে আবার আসবো এটাকে নিয়েই কথা বলতে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করবে, আর শেয়ার মনে করলে করো, না হলে না করো, কোনো ব্যাপার না। কমেন্টসটাই মেইন। আর এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।